বন্ধু তামিমের জন্য দেশে আসার সকল প্রস্তুতি নিয়ে ফেলেছিলেন সাকিব আল হাসান। জাস্ট বাকি ছিল প্লেনে উঠে চলে আসা, শুধুমাত্র বন্ধু তামিমকে দেখার জন্য। সাকিব যদি দেশে আসতেন তাহলে সাকিবের সাথে যে কোনো কিছু হতে পারত, কিন্তু এগুলো কোনো কিছু চিন্তা করেননি। জাস্ট বন্ধু তামিমকে দেখার জন্য সব চিন্তা ভাবনা বাদ দিয়ে দিয়েছিলেন। তিনি অলমোস্ট সব প্রস্তুতি গ্রহণই করে ফেলেছিলেন দেশে আসার জন্য। কিন্তু যখন তিনি শুনতে পান যে তামিম ইকবালের একটু উন্নতি হয়েছে, তখন একটু শান্ত হন, কিন্তু অতটাও শান্ত হতে পারেননি। তিনি কতটা অশান্তিতে ছিলেন সেটার প্রমাণ এটাতেই হয় যে তিনি ইমিডিয়েট তার মা বাবাকে তামিম ইকবালকে দেখার জন্য পাঠিয়ে দিয়েছেন। আর অন্যদিকে তো তামিম ইকবালের স্ত্রী আয়েশা ইকবালের সাথে একটু পরপরই কথা বলছিলেন সাকিব আল হাসান, খোঁজ খবর নিচ্ছিলেন কি অবস্থা তামিমের। এরপর তো দেশবাসীর কাছেও দোয়া চেয়েছেন। দোয়াটা চেয়েছেন আবার কিভাবে, আমার বন্ধুর জন্য, আমার ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, ও যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। এই জন্যই বলা হয় বন্ধুত্ব সম্পর্ক অন্যতম একটা সেরা সম্পর্ক, যদি তুমি সঠিক মানুষটাকে বন্ধু বানাতে পারো। সাকিব তামিমের মধ্যে লাস্ট কয়েক বছর ধরে কি চলছিল আর এখন এই 2 দিনে কি চলছে, এই দুইটা যদি মিলিয়ে দেখা হয় আকাশ আর পাতালের মতো পার্থক্য হবে। আগের কয়েক বছরের সব ঘটনা মাত্র 2 দিনে সাকিব নিমেষেই ভুলে গিয়েছেন। এটাকেই বোধহয় বলে বন্ধুত্ব। নিজের জীবনের ঝুঁকি নিয়ে ফেলছিলেন সাকিব আল হাসান। দেশে আসলে তার তো ঝুঁকি ছিল অবশ্যই, কিন্তু এগুলো কোনো কিছুই তিনি চিন্তা করেননি। বাস তার আশা লাগবে, তামিমকে দেখা লাগবে। আর অন্যদিকে সাকিবিয়ান তামিমিয়ানরা নিজেদের মধ্যে মারামারি কথা কাটাকাটি করে বাস নিজেদের সম্পর্কটাই বিচ্ছিন্ন করে দিচ্ছে। এরকম বন্ধু কার কার আছে তার নামটা অবশ্যই কমেন্ট বক্সে মেনশন করতে পারেন, যে আপনার জন্য যে কোনো সময় জীবনের রিস্ক নিতে প্রস্তুত হয়ে যায়।